প্রিয় দর্শক, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ চলে গেল, কিন্তু ঈদের আনন্দ প্রবাসে এখনো পর্যন্ত বিরাজ করছে। আজ এখানে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে। আসলে দুপুর থেকেই এই সন্ধ্যা অবধি পর্যন্ত এখানে কিন্তু আসলে ঈদের যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু আসলে এইখানে বৃহত্তর যে কুমিল্লা প্রবাসী বাংলাদেশি রয়েছে তারা কিন্তু আসলে উপভোগ করেছে। এখানে ছোট ছোট কমল মতি শিশুদের খেলা ছিল, মহিলাদের এবং পুরুষদের খেলাও ছিল। এখানে আসলে সারাটা বিকেল যেন এই পার্কটি একটি মিনি বাংলাদেশ হিসেবেই পরিচিত ছিল সকলের কাছে, কারণ এখানে দেশীয় খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলায় কিন্তু আসলে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। আমি সার্বিক পরিস্থিতি এবং ঈদের পরবর্তী যে সময়টি বৃহত্তর কুমিল্লার প্রবাসী বাংলাদেশিরা যে কাটিয়েছেন, আমি আরটিভি দর্শকদেরকে একটু বলবেন যে আসলে আপনারা প্রবাসে থেকেও শত ব্যস্ততার মাঝে যে এই আনন্দ উৎসবগুলো ধারাবাহিকভাবে আপনারা পালন করে যাচ্ছেন, আপনাদের অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি প্রায় 2 বছর হতে যাচ্ছে। আমরা প্রথম থেকেই সামাজিক কাজগুলো করে আসছি। ইনশাল্লাহ আপনারা জানলে খুশি হবেন যে একমাত্র সংগঠন ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি এই শহরে একটা গরু জবাই করে বড় সড়ো আকারে প্রায় 1600 লোকের একটা বড় অনুষ্ঠান করছে। তারপরেও প্রতি বছরের ন্যায় আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই সামাজিক অনুষ্ঠানগুলোর সাথে একসাথে থাকি। যেহেতু ঈদ গেছে, ঈদের পরপর একটা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আমার ছোট ভাইয়েরা সবাই চাচ্ছে, তো এই হিসাবে আমরা একটা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করছি। সামনে ইনশাল্লাহ আরো বনভোজন অন্যান্য অনুষ্ঠানের প্রোগ্রাম আছে। আমাদের এটা সামাজিক সংগঠন, আমরা সবসময় এগুলা ধারাবাহিকভাবে বজায় রাখবো ইনশাল্লাহ। এরপরে আমার এক উপদেষ্টা ভাই, উনি সবসময় আমাদের পাশে থাকে, এই আক্তার হামিদ ভাই, উনি আসার জন্য ওনাকে ধন্যবাদ। আমার পাশে সেক্রেটারি আছে, ইলিয়াস ভাই আছে, এরপরে বাতিজা মমিন, জিল্লাল ভাই, এরা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানের জন্য, এবং সাংবাদিক সাহেব আছে যিনি বিনা শ্রমে সবসময় মামার পিছে খাটে, একটু না বললেও তো হয় না। তো আমাদের সংগঠন ইনশাল্লাহ সবসময় থাকবে, আছে এবং সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশে যান, আসলে আপনার প্রবাসী অনুভূতিটা একদম স্বল্প পরিসরে যদি একটু বলেন, কেমন লাগছে আপনার এই পরিবেশটা? জি আলহামদুলিল্লাহ, এই প্রবাসী অনুভূতিটা সত্যিই বিস্ময়কর। এবং আমরা এখানে বৃহত্তর কুমিল্লা সমিতির সকল ভাইদেরা আছেন, বোনেরা আছেন, তারা অত্যন্ত অমায়িক এবং আন্তরিক, এবং তারা সকলের কাজ, ব্যবসা, লেখাপড়া ছেড়ে তারা এখানে এসে অংশগ্রহণ করছেন। তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, এবং আশা রাখি আমাদের সম্মুখে বনভোজন আছেন এবং সেখানেও সকলে অংশগ্রহণ করবেন। আর আপনারাও কষ্ট করে নিষ্ঠার সাথে আমাদের সাথে আছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে রয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আসলে সার্বিক পরিস্থিতি এবং আপনার অনুভূতি সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ আরটিভি। আমি আরটিভির মাধ্যমে আমি সমস্ত আমার ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। যাই হোক, আমরা ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির মাটিতে ভেনিসে, আপনারা জানেন বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ 3টি জেলা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং কুমিল্লা, এই 3টি জেলা নিয়ে আমরা গঠিত ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি। আমরা কুমিল্লা সমিতি, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি চালু হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে তাদেরকে শেখানোর জন্য, এবং তারা হয়তো এখানে থেকে অনেক কিছু ভুলে যাচ্ছে। তাই ধারাবাহিকতায় আমরা এখানে আসছি। আজকের দিনটা আমরা সাজিয়েছি তাদের জন্য, আমাদের দেশীয় কালচারে। আজকে সকাল থেকে আমরা দুপুর থেকে আমরা এখানে আসছি, প্রায় 150 ফ্যামিলি হবে, আমাদের ফ্যামিলি সহ বাচ্চা যারা আসে সবাই আসছে। আসার পর থেকে এখানে আমাদের মধ্যে ছেলেদের খেলাধুলা ছিল, এবং মহিলাদের জন্য যে আকর্ষণীয় যে বালিশ খেলা ছিল, এবং পুরুষের জন্য অনেক আকর্ষণীয় খেলা ছিল। সারাটা দিন আমরা এখানে কাটিয়েছি একটা আনন্দের উৎসব পরিবার মধ্যে। আপনারা জানেন যে এখানে বিদেশে যারা থাকে আমরা সবাই একগুমে হয়ে যাই, সেই একগুমে কাটানোর জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠান। আমরা ভেনিস বৃহত্তর কুমিল্লা চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি সবার মুখে হাসি ফোটানোর জন্য, এবং যারা সবসময় কাজ করে তারা আজকে যারা দিনটা কাটিয়েছে আমি মনে করি তাদের ভালো লেগেছে। এবং সবাই যারা আজকে যারা এখানে এসেছেন সবাই অত্যন্ত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, এবং আমরা চেষ্টা করবো আগামীতেও যেন এই আনন্দ পরিবেশটা ধরে রাখতে পারি। এবং আজকে যারা এখানে এসেছেন আমি আপনার মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, এবং ধন্যবাদ দিতে চাই আরটিভিকে যে আপনারা এসেছেন। আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব,
এই প্রেস ক্লাব আমাদের আজকে সময় দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকল ভাবিদের, বাচ্চাদের, ভাই বন্ধু বাংলাদেশি রয়েছে। প্রিয় দর্শক, একটি বিষয় বলতে চাচ্ছি যে আসলে প্রবাসে শত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মকে আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার জানানোর জন্য কিন্তু বিভিন্ন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ এই ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে কিন্তু আয়োজন হয়েছে। আসলে আপনার এই আয়োজনটি কেমন লেগেছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, প্রথমে ধন্যবাদ জানাই আসলাম ভাইয়ের মাধ্যমে আরটিভি কে। আসলে এই অনুষ্ঠানটা তো অসাধারণ হয়েছে, কারণ এই অনুষ্ঠানটা হলো ঈদের একটা অনুষ্ঠান। আসলে আমরা বিদেশের মাটিতে দেশীয় কালচারটা ভুলে গেছি, এই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি একটা উদ্যোগ নিয়েছে যে ঈদের বা দেশে থাকলে যেই ঈদের যে আনন্দটা করা হয় আমরা বিদেশের মাটিতে এই আনন্দটা করব। এই জন্য অনেক ভালো লেগেছে। ইভেন আমরা তো সময় যাই পার হয়েছে, আমাদের প্রজন্মকে ঈদে আসলে কি করতে হয় এবং কিভাবে ঈদ একে আরেকজনের সাথে মিল মহব্বত করতে হয় ওইটাকে জানার জন্য আজকে এই অনুষ্ঠানটা করাতে আমার অনেক ভালো লেগেছে। এবং আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি সহ সবাইকে বলবো প্রতি বছরের ন্যায় যেন এরকম একটা ঈদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সর্বোপরি এই অনুষ্ঠানটা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার অনুভূতি? ধন্যবাদ স্বল্প পরিসরে আসলাম ভাই এবং আরটিভি কে। আজকে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলন এবং ক্রীড়া প্রতিযোগিতার আজকে এই সমাপ্তি অনুষ্ঠানে আমি নিজেকে অনেক প্রায় গর্বিত মনে করছি, যাতে উৎফুল্ল। আজকে আমরা বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুরের আমরা প্রায় 200 থেকে 250 লোক একসাথে হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। ঠিক আছে, ঈদের পরবর্তী দিনে আমরা যে সবাই একসাথে এসে নিজের আনন্দ এবং সুখ দুঃখে ভাগাভাগি করে নিতে পেরেছি, সবার সাথে পরিচিত হতে পেরেছি। আমরা যারা ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি যারা শ্রম দিয়েছে এবং আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে শিক্ষা দিচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার। আর এই কৃষ্টি কালচারের মাধ্যমে নতুন প্রজন্ম যারা প্রবাসে বেড়ে উঠছে তারা বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারছে। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, আরটিভি।